গাজা বর্তমান বিশ্বের এক জীবন্ত মৃত্যুপুরী, যেখানে মানুষ থেকেও নেই, কারণ তাদের জীবনের কোনো মূল্য নেই, বেঁচে থাকার কোনো অর্থ নেই। এক ফোঁটা পানির জন্য আজ সেখানে যুদ্ধ করতে হয়, অনাহারে থাকতে হয় দিনের পর দিন। সেই গাজার এক শিশুর নির্মম মৃত্যু নিয়ে আলোচনা করব আমাদের আজকের আয়োজনে। মাত্র ৮ বছরের একটি ক্ষীণদেহী শিশু, নাম আমির। গাজা নামক উন্মুক্ত কারাগারে জন্মেছিল সে। ধুলোবালির মাঝে খেলতে খেলতেই বেড়ে উঠেছিল ক্ষুধা আর বেঁচে থাকার লড়াইয়ে। গত মাসে যখন আন্তর্জাতিক সংস্থার একটি তিরানের ট্রাক ঢুকেছিল খান ইউনিসের ধ্বংসপ্রাপ্ত এক প্রান্তে, তখন ছোট্ট আমির একাই 12 কিলোমিটার পথ অতিক্রম করে হেঁটে এসেছিল তিরান কেন্দ্রে। পায়ে জুতা ছিল না, মুখে শুকনো ঠোঁটে ছিল অনাহারের রেখা। তিরান বিতরণ কেন্দ্রের সামনে যখন সে পৌঁছালো, তখন তার চোখে মুখে ফুটে উঠেছিল এক অব্যক্ত আশা। দীর্ঘ অপেক্ষার পর তার হাতে যখন কিছু ডাল আর চাল এলো, তার মলিন মুখে ফুটে উঠল এক স্বর্গীয় হাসি। সে হাসি শুধু খাবার প্রাপ্তির আনন্দ ছিল না, ছিল বেঁচে থাকার এক দুর্নিবার আকাঙ্ক্ষা। তিরান বিতরণকারীর হাতে চুমো দিয়ে সে শিশুসুলভ নিষ্পাপ কৃতজ্ঞতা প্রকাশ করেছিল। তিরান শিবির থেকে এক মুঠো ডাল চাল পেয়েই ভেবেছিল আজ তার ছোট ভাই বোনের মুখে হাসি ফোটাবে। এ যেন সমস্ত দুঃখের বিরুদ্ধে এক ক্ষীণ বিজয়। কিন্তু গাজায় শিশুর হাসি স্থায়ী হয় না। হঠাৎ ছুটে এসে ইসরায়েলি স্নাইপারের গুলি এসে লাগলো তার কচি বুকে। হাত থেকে ছিটকে পড়ল ডালের দানা, রক্তে লাল হয়ে উঠল বালির মাটি। হয়তো আমিরের শেষ শব্দ ছিল আম্মু। গাজার আকাশে তখনও শোনা যাচ্ছিল তার শেষ আর্তনাদ। এই নির্মম মৃত্যু যেন শুধু একটি শিশুর জীবন কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে মানবতা ও বিবেকের অবশিষ্টটুকু। 31শে জুলাই আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এই ঘটনা প্রত্যক্ষ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক এক সেনা সদস্য আগুইলার। তিনি গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের হয়ে সেখানে তিরান বিতরণ কেন্দ্রে কাজ করছিলেন। আমিরের মতো এমন শত শত শিশুর করুণ মৃত্যু প্রতিনিয়ত ঘটছে গাজায়। ক্ষুধার্ত শিশুরা খাবারের জন্য ছুটে গিয়েও ফিরছে লাশ হয়ে। তাদের নিথর দেহগুলো যেন নীরব প্রশ্ন ছুড়ে দিচ্ছে বিশ্ব বিবেককে। আমাদের অপরাধ কি ছিল? আমরা কি বেঁচে থাকার অধিকারটুকুও রাখি না? প্রতিটি গুলির শব্দ যেন হাজারো মায়ের হৃদয় রক্তাক্ত করছে। প্রতিটি বোমার আঘাতে ভেঙে যাচ্ছে অসংখ্য স্বপ্নের বাগান। মায়েরা এখন সিদ্ধান্ত নেয় কোন সন্তানকে আজ খেতে দেবে।